আমরা ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম যশোর সেনাবাহিনী ফ্যামিলি পার্কে, বিনোদিয়া পার্ক। ওই পার্কে গিয়ে হরিণকে খুব কাছ থেকে দেখেছি। হরিণকে হাতে ধরারও সুযোগ আমার হয়েছে। হরিণগুলো অনেক সুন্দর, কাছ থেকে দেখতে, দূরের থেকে সুন্দর। হরিণের একটা বৈশিষ্ট্য হলো, হরিণ দূরের থেকে কাউকে দেখলে, বিশেষ করে যাদের জড় বস্তু, যারা নড়াচড়া করে, তাদেরকে গভীরভাবে লক্ষ্য করে এবং সে বুঝতে চেষ্টা করে যে সে কি আক্রমণ করবে। যদি মনে করে যে আক্রমণ করবে, তাহলে দৌড় শুরু করে। হরিণকে দেখেন, আমি প্রথম অবস্থা আসতে চাই, পরে আস্তে 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 কাছে আসলো এবং ধরতেও পারলাম। তারপরেও নড়াচড়া তেমন একটা করলো না। আর বিনোদিয়া, যশোর বিনোদিয়া পার্কে হরিণগুলা খুব কাছ থেকে দেখা যায়। হরিণের তো জাত আছে, একটা এরিয়ার মধ্যে ওদেরকে রেখে দিয়েছে নেট দিয়ে। নেটের উপর দিয়ে হাত দিলে হরিণগুলা ধরা যাচ্ছে। আর এরকম অন্য কোনো চিড়িয়াখানা অথবা পার্কে এরকম ধরা যায় না। বিশেষ করে বিনোদিয়া ফ্যামিলি পার্ক একটা সেনাবাহিনী পার্ক। পার্কের পাশাপাশি কিছু পশু পাখি ওরা রেখেছে, হরিণ, বানর, হনুমান, তারপরে টিয়া পাখি, ঘোড়া, অনেক কিছু রেখেছে। তার মধ্যে বাঘ সিংহ নেই, তার মধ্যে বিশিষ্ট একটা প্রাণী হলো হরিণ। হরিণগুলো দেখতে খুবই সুন্দর। এই দেখেন, আমি হাতে ধরতেছি, তারপরে নড়াচড়া করছে না। আর চিড়িয়াখানা, ঢাকা চিড়িয়াখানায় গেলে তো কাছ থেকে ধরা যায় না। হরিণগুলো দেখতে খুবই সুন্দর। দেখেন, প্রথম অবস্থা আসতে চাচ্ছে না, এখন কিন্তু টিকিয়ে আসছে। এখন তেমন একটা নড়াচড়া করছে না। আর ওরা খুব দল বেঁধে চলাফেরা করে। অনেকগুলো হরিণ দিকে আছে, একটা হরিণ টিকিয়ে আসছে। এক একটা হরিণ এক ভাবে চলাফেরা করছে। এখানে হরিণ আছে মনে হয় 8-10টার মধ্যে। দেখেন, আমি ধরতেছি, তারপরে হরিণটা তেমন কিছু করছে না। ও ইচ্ছাকৃতভাবে আমাকে ধরতে দিচ্ছে। দেখেন, মুখ দিচ্ছে বারবার। আর হরিণগুলো দেখতে খুবই সুন্দর। আপনারা যদি হরিণকে হাতে ধরতে চান, কাছ থেকে দেখতে চান, তাহলে যশোর বিনোদিয়া পার্কে যাবেন। এটা হলো সেনাবাহিনীর পার্ক। এটা খুবই সুন্দর দেখতে। আরও অনেক কিছু আছে, আপনারা দেখতে পারবেন। এই বলে আজকে আমি শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না।